আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সবচাইতে আনন্দের সময় এই সময়টুকু। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন বিশেষ ব্যক্তি। আর আমি যখন থেকে ভালো কাজগুলো করা শুরু করেছি তখন থেকে আমি যত পুরস্কার পেয়েছি তার চাইতে অন্যরকম একটি মুহূর্ত আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন আমার পাশে হযরত মাওলানা মুফতি আমির হুসাইন সাহেব, আর তিনার একজন ছোট ভাই আমার কাছে প্রশিক্ষণের জন্য আসে 1 মাস আগে। তার সঙ্গে আমি পরিচয় করেছিলাম আপনাদের। নাম ছিল ইকবাল মাহমুদ, মাওলানা ইকবাল মাহমুদ। মুফতি হুজুর আমাকে ভালোবেসে সুদূর ঢাকা থেকে অত্যন্ত ব্যস্ত জীবন রেখে, ব্যবসা বাণিজ্য চাকুরি সব কিছু রেখে আমার কাছে চলে এসেছে আমার ভালোবাসার টানে। এটা আসলে আমার জীবনের চরম পাওয়া। আমি সবসময় বলে থাকি ভালো কাজগুলোর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দান করে, আর এ ধরনের একটি ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি চাই মোবাইল টেকনিশিয়ানগুলো একটু ভিন্ন ধারায় চলুক। টেকনিশিয়ানদের প্রতি একজনের আরেকজনের আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে। আর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে অন্যান্য যারা টেকনিশিয়ান আছে, যারা ইউটিউবে কাজ করছে, তারা সালাম দিয়ে এখন শুরু করে মোটামুটি তাদের কথাবার্তা। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা টেকনিশিয়ান যাচ্ছে প্রশিক্ষণ নিয়ে, তারা শুরু করছে সততার মাধ্যমে কর্মজীবন। এই মুহূর্তে আমি আরও একজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি হচ্ছেন আরও একজন ওস্তাদ। আমার ইকবাল মাহমুদ যে ছাত্র আছে, মাওলানা ইকবাল মাহমুদ, তার আগের জীবনের ওস্তাদ। আমরা একজন ওস্তাদ আর একজন ওস্তাদের বদনাম করি সবসময়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ বিষয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমার মতো একজন মনের মানুষ আমি পেয়েছি, যিনি তার ছাত্রকে আমার কাছে কাজ শিখতে পাঠানোর জন্য নিজে সুপারিশ করেছিলেন। আমরা এই মুহূর্তে হুজুরের পরিচয়টা আগে নেব। ওস্তাদ যেহেতু আমাদের, ওনার কাছ থেকে পরিচয় নেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম হুসাইন আহমেদ, আর আমার বাড়ি হলো হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা, কাশপুরে। আর কাশপুরের বাসিন্দাই আমি। আচ্ছা, এরপরে আমরা আমি সহ আমাদের সকল টেকনিশিয়ান ভাইদের জন্য বিশেষ কিছু বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাওলানা মুফতি আমির হুসাইন সাহেব বড় ভাইকে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে সেই রাজশাহী পর্যন্ত এসে অত্যন্ত প্রিয় ভাজন এবং শ্রদ্ধাভাজন বড় ভাই মিলন ভাইয়ের সাথে দেখা করার তৌফিক দিয়েছেন। এজন্য আমি অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। আসলে এখন চলে যাব, যাওয়ারও সময় অত্যন্ত কম। তো যাওয়ার পূর্বক্ষণে কয়েকটি কথা, যেহেতু মিলন ভাই রিকোয়েস্ট করতেছে সেই জন্য বলছি। আসলে আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, মুফতি আল্লাহ চাহিতো হয়েছি। তো মাঝে মধ্যে দেখতাম মিলন ভাইয়ের ভিডিওগুলো, যেহেতু অনলাইনে ঘাটাঘাটি হয়, তখন থেকেই নিজের মধ্যে একটা প্রেরণা ছিল যে এই জগতে আসলে কিছু কাজ করার দরকার। যেহেতু সবাই এটা জানে যে এই জগতের লোকগুলো ভালো না, একটু মানুষের সাথে প্রতারণা করে বেশি, মানুষের প্রতারণার শিকার হয় বেশি। তো আমার সুযোগ ছিল না, এই জন্য আমার ছোটো ভাইকেই মিলন ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম। আর মিলন ভাইয়ের প্রশংসা কী করবো, আসলে সামনাসামনি প্রশংসা করাও ঠিক না। মোবাইল টেকনিশিয়ান জগতে যত টেকনিশিয়ান আছে, আমার মনে হয় পৃথিবীতে যদি থাকে তাহলে হাতে গোনা একজনের মধ্যে মিলন ভাইয়ের অঞ্চল। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিলন ভাইয়ের নেক হায়াত কামনা করি এবং সুস্থতা কামনা করি। পারিবারিকভাবে সকল আত্মীয় স্বজনকে নিয়ে যেন অত্যন্ত সুখে থাকে, দীর্ঘ হায়াত পায়, এবং যেভাবে সেবা করে যাচ্ছে এবং ছাত্রদের পিছনে সময় দিয়ে যাচ্ছে, ঠিক সেভাবে যেন আরও সময় দিতে পারে। আর আরেকটা ব্যাপার, যারা শিক্ষার্থী আমরা আছি, শিক্ষার্থীদের লক্ষ্য করে বলছি, আসলে ওস্তাদের কাছে যখন বড় ওস্তাদের কাছে কেউ পড়ে, তখন সে নিজেও বড় হয়। বড় মানসিকওয়ালা ওস্তাদের কাছে, বড় মেজাজওয়ালা, বড় দিলওয়ালা ওস্তাদের কাছে পড়লে নিজেও অনেক বড় দিলওয়ালা হয়। তো আমরা শুধু এখান থেকে মোবাইল কীভাবে সার্ভিসিং করতে হয়, ঠিক করতে এটাই শিখবো সেটা না, বরং মিলন ভাই এত বড় হওয়ার পিছনে এবং এত সুনাম সুখ্যাতি অর্জন করার পিছনে যে কারণগুলো ওনার মধ্যে আছে, যে গুণগুলো ওনার মধ্যে আছে, আমরা প্রত্যেকটা গুণ অনুসরণ করার চেষ্টা করবো। তাহলে আল্লাহ চাইতো আমরাও একদিন মিলন ভাইয়ের মতো হব। আরেকটা ব্যাপার, আমরা
মোবাইল টেকনিশিয়ান এসেছি, মোবাইল মেরামত করবো, ঠিক করবো। তো আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকবে মানুষের সেবা করা, মানুষকে যথাসাধ্য সঠিক জিনিসটা মানুষকে দেওয়া, মানুষের সাথে প্রতারণা না করা। আর এর মাধ্যমে বাস আমার জীবিকা নির্বাহ যতটুকু হয় ততটুকু আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবো। যেমনটা একটু আগে মিলন ভাই নিজে বলেছিলেন যে হুজুর আল্লাহ পাকের উপর ভরসা রাখলে মনে সব জিনিস অত্যন্ত আসান হয়। আসলে এটা কোরআনে কারীমেরই কথা, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। তো আমি আমার জীবন চলার ক্ষেত্রে শুধু আমার কাজ আর টাকা পয়সা এটা আমার মুখ্য বিষয় থাকবে না, বরং এটাও থাকবে, এটা আমার পার্থিব জীবনে যেহেতু জরুরি জিনিস, এটা আমার থাকবে, টাকা পয়সার জরুরত আছে, কিন্তু আমার মেইন উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ পাককে রাজি খুশি করা। যেহেতু আমি দুনিয়াতে এসেছি অস্থায়ী এক দুনিয়াতে, সংক্ষিপ্ত সময় নিয়ে হায়াত, একদম কম হায়াত নিয়ে আমি এসেছি। এই জন্য আমার এই মূল্যবান সময়টাকে কীভাবে আমি আল্লাহ পাকের কাজে ব্যয় করতে পারি সেই ফিকিরও আমার মধ্যে থাকতে হবে। আমাকে কাজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতেও লিপ্ত থাকতে হবে। যেমনটা আমি মসজিদে আছি, মাদ্রাসাতেও আছি, ছোটোখাটো একটা ব্যবসাও আছে। তো অনেকেই আমাকে বলে যে আপনি ইচ্ছে করলে মসজিদ ছেড়েও দিতে পারেন, এত টেনশন, মাদ্রাসা ছেড়ে দিতে পারেন, দোকানের সময় দিলে তো আপনি অনেক টাকা পাবেন। তো আমি বলি ভাই কথাটা অনেক চমৎকার বলেছেন, কিন্তু এই দোকানের কাজটা আমার আসল কাজ না। আমার জীবনের আসল কাজ দোকানেরটা না, আমার জীবনের আসল কাজ হলো মসজিদ, মাদ্রাসা, দ্বীনের খেদমত করা। অতএব দ্বীনের খেদমত করার পরে যদি আমার দোকান থেকে 5টা টাকা, 10টা টাকা, 1000 টাকা, 2000 টাকা আসে, এতেই আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো ঠিক আমরা প্রত্যেকেই যেমনভাবে মিলন ভাই আজকে আসার পরে বললো যে হুজুর আমি একটা হেফজখানাও চালাচ্ছি, আমার অত্যন্ত খুশি লেগেছে। আমি আসার পরে মনে মনে ভাবছিলাম যে মিলন ভাইকে রিকোয়েস্ট করবো, আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে তো অনেক সমৃদ্ধশালী, আল্লাহ পাক অনেক দিচ্ছে, যেমনটা অনেকে হচ্ছে না, এসব কিছুই আল্লাহ পাকের দান। তো আল্লাহ পাক যেহেতু দিয়েছে, আপনি এমন একটা কাজ করে যান যে কাজটা আপনি মরে অমর থাকবেন এবং সদকায়ে জারিয়া হিসেবে হবে। একটা হেফজখানা প্রতিষ্ঠা করা, একটা হেফজখানা চালানো 4টি কিনে কথা না। এখান থেকে একটা ছেলে হাফেজ হবে, সেই ছেলেটা আরেকটা মাদ্রাসায় গিয়ে পড়াবে, সে আবার হাফেজ বানাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর সবগুলোর সব মিলন ভাইয়ের আমল নামে আসবে। ঠিক আমরা এইভাবে এখান থেকে গিয়ে আমরা অর্থ উপার্জন করব, অর্থ উপার্জনের সাথে সাথে আমার অর্থটার সুনির্দিষ্ট একটা অংশ যেন দ্বীনের কাছে খরচ হয়, সেই কথাটা আমরা মাথায় রাখবো। যে যতটুকু পারি, 2, 3 জন 4 জন, আমি মনে করি মিলন ভাইয়ের আন্ডারে যত লোক আছে যারা মিলন ভাইয়ের ছাত্র ছিল, সকলকে নিয়ে মিলন ভাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুক এবং একটা সংস্থা তৈরি করুক যে তোমরা তোমাদের আয়ের প্রতি মাসে 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকা সাধ্য অনুযায়ী তোমরা এই ব্যাংকে দিবে। এটা জনকল্যাণমূলক কাজে খরচ হবে, এতিমদের কাজে খরচ হবে, গরবা ফান্ডে খরচ হবে। তাহলে আমি মনে করি একা মিলন ভাই যদি 1 লাখ টাকা খরচ করে, তাহলে এভাবে যদি আরও 100-200 জন লোক থাকে, তাহলে এর সাথে সাপোর্টে থাকবে এবং কাজটা আরও দীর্ঘায়ু হবে, স্থায়ী হবে এবং আরও সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সামনে আগাইতে পারবে এবং দিনের কাজও হবে। আল্লাহ যেহেতু এভাবে যদি আমরা দিনের কাজ করি, তাহলে আমাদের রিজিকের ফয়সালা অনেক ভালোভাবে হবে এবং দুনিয়াতেও আমরা অনেক দামি হিসেবে থাকবো। তো সময় অনেক কম, এজন্য আরও কথা অনেক বলার ছিল। তো সবচেয়ে বড় কথা হলো আমি এখন সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমার ছোটো ভাই ইকবাল মাহমুদের জন্য দোয়া করবেন, তাকে নিয়েও আমার অনেক আশা। আমি প্রায় আসলে অনেকেই বলে যে আপনার ভাইকে বর্ণনা করার পরে এই মোবাইলের কাজ শেখাচ্ছেন, এটা কোনো কাজ হলো? আপনি তাকে এই কাজটা শেখাচ্ছেন? আমি বলতেছি ভাই, আমার মেজাজটা হলো আমি মাদ্রাসায় পড়ানোটাকে আমার জীবিকা নির্বাহের মাধ্যম বানাবো না, মাদ্রাসায় পড়ানোটাকে জীবিকা নির্বাহের মাধ্যম বানাবো, মাদ্রাসায় ফ্রি পড়াবো। এখন আলহামদুলিল্লাহ এক মাদ্রাসাতে তিরমিজি শরীফ পড়াই, ওইখান থেকে কে কত টাকা দেয় না দেয় কিছু আমি বলিও না আমাকে এত টাকা দিতে হবে। মোহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব জোর করে টাকা দিয়ে দেয়, আমি আমার মতো করে খেদমত করতে পারতেছি, আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা আরেকটা আছে। তো ঠিক তার ব্যাপারে আমি এমনটাই চাচ্ছি যে সেও এখান থেকে যখন যাবে তখন তাকে একটা মাদ্রাসার একটা ব্যবস্থা করে দেওয়ার একটা ফিকির করবো না, চাইতো দিনের কাজের সাথে অবশ্যই জড়িত থাকতে হবে। এরপরে প্রাসঙ্গিক যতটুকু সম্ভব ততটুকুই আলহামদুলিল্লাহ, এর বেশি কিছু করার দরকার নেই। তো আমি সকলের কাছে দোয়া যাচ্ছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এ বলি আমি আমার আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা চাই আমাদের মাঝে এরকম ব্যক্তিরা হাজারো বছর বেঁচে থাকুক আর এরকম সুন্দর সুন্দর পরামর্শ এবং কথাবার্তা আমাদেরকে শুনিয়ে যান, যাতে করে আমরা সঠিক পথগুলো পেয়ে যাই। নবী রাসূল এখন পৃথিবীতে নাই, কিন্তু আলেম ওলামারা তাদের ওয়ারিস, তাদের কাছ থেকেই আমরা সৎ পথের সন্ধান পেয়েছি, তাদের কাছ থেকে আমরা ভালো কাজগুলো শিখেছি। আমি গর্বিত এরকম একজন মানুষ আমার কাছে এসেছে, আমি তার কাছে অনেক কিছু শিখেছি। আমি চাই এরকম মানুষ আমাদেরকে আরও অনেক কিছু শেখাক। ভাই আমার জন্য আসার সময় ভালোবাসার কিছু
প্রোডাক্ট নিয়ে এসছে, 2টা আতর যেটা আমি সবসময় পছন্দ করি, আর একটি পাঞ্জাবি যেটা আমার পরনে সবসময় থাকে। এর জন্য ধন্যবাদ না, শুধু ভালোবাসাই দিব ভাইকে। আর আমাদের সকলের জন্য কুমিল্লার রসমালাই নিয়ে এসেছিল, আমরা কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছি, এটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য এবং আমার মুফতি হুজুরের জন্য দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।